মাঠ থেকে মাসির দরদ দেখানো ঠিক না। ফিলিস্তিনি গাজাবাসীর উপরে, ফিলিস্তিনি বাসীর উপরে যেরকম অত্যাচার, এটা মেনে নেওয়া যায় না। তার জন্য আমরা সবসময় নিন্দা প্রতিবাদ করি। আপনি আরবের যে কালচার, আরবের ইতিহাস জানতে হইব যে আরবেরা কেন চুপ না। আরবেরা নিজেরা বিভক্তি, তাদের মধ্যে অনেক বিভক্তি আছে, কিন্তু সবাই এখন বলতেছে সাচা আপন যান আপনা বাসা। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নেতা যখন নির্ধারণ করবে তখন এই ফিলিস্তিনি বাসী আজাদি হইব, এর আগে না। তো এটার জন্য আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ লোক দিয়ে মিছিল করাইছেন। ওকে কোনো প্রতিষ্ঠান ভাঙ্গি তারপরে হচ্ছে আগুন জ্বালাই, লাভ কি? আপনি আল্লাহর কাছে চাইতে হইলে নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে মিছিল মিটিং ভাঙচুর করে কি আপনি আদায় করতে পারবেন না? তো হেরা যেটা করেন আমরা একইটা করেন, তাইলে তো একই হয়ে গেছে, একই সূত্রে গাথা। সুতরাং এগুলা করার থেকে বিরত থাকুন, এগুলা উচিত না। আপনি কেউ যদি আপনার প্রতি জুলুম করে, আপনি শক্তি না পাইলে আপনি নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিহাত করেন। আপনি কোনো কিছু ভাঙচুর কারণে মানে খারাপ কিছু করি সেটা অর্জন করতে পারবে না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবো না। তো তদরূপ আমাদের বাংলাদেশিরা বেশি আবেগী, এত আবেগী হইয়েন না, ঠিক আছে? আগে নিজের দেশের নিয়ে ভাবেন। আপনি যেন আজকে আন্দোলন করলেন, অন্য জিনিস ভাঙলেন, আপনার দেশেও তো আজকে বহুত কিছু হয়েছে। গরু চুরি হয়েছে, চাঁদা দেওয়ার লাগে অতরে মারছে, রাজ্যে অতরে ঘরে চুরি হয়ে গেছে। ফেসবুক করলে তো এগুলো আইয়ে। নিজের দেশেও তো ঠিক নেই, হরা দেশের আপনারা এত কান্দাকান্দি করেন। মুসলিম উম্মার জন্য আমাদের তো, আমরা সবসময় বলি বাংলাদেশিরা এইসব হুজুগুলো বাঙালি এখন আর সত্য না, ঠিক আছে না? আবেগী বাঙালির কোনো কাম নাই। এতগুলা লোক রোডে নামেন, ওইখানে প্রতিষ্ঠান ভাঙেন, ওইখানে ওইটা করেন, ওইখানে ওইটা করেন, লাভ কি? এখানে আপনি আবাদত করেন, আল্লাহরে বলেন, আল্লাহ এটার রক্ষা করবে, আল্লাহ সই করলে হাল। এগুলা করার থেকে সবচেয়ে উত্তম হইব নিজে সঠিক হন, নিজের দেশকে ভালোবাসেন, ঠিক আছে? অন্যের দোষ দিয়ে না, নিজে কি সেটা দেখেন। আমাদের বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু এই যারা অত্যাচারী তো আমাদের বাংলাদেশেও বসে রয়েছে, একজন একজনের প্রতি অত্যাচার করে। নাহলে চুরি ডাকাতি নির্যাতন সাদাবাজি টেন্ডারবাজি এগুলো কেন হয়? এখনও হয়, কালকেও হইব, আপনি দেখেন এগুলা। তো আমরা কি ঠিক? আগে নিজে ঠিক হন, তার অন্যের ঠিক হওয়ার জন্য বললেন, অন্য জিনিসের জন্য প্রতিবাদ করেন। হ্যাঁ, এটা প্রতিবাদ করেন, এটা সীমাবদ্ধতা আছে, অতিরিক্ত কোনো কিছু ভালো না। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।